শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না, চিন্তন করো। কারণ চিন্তা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, তার চিন্তাশক্তিকে নিঃশেষ করে দেয় এবং একসময় এমন অবস্থায় নিয়ে যায় যেন সে জীবিত অবস্থাতেই চিতায় শুয়ে পড়েছে। কিন্তু চিন্তন অর্থাৎ গভীরভাবে ভাবা জীবনকে বোঝার এবং পরিবর্তনের পথ দেখায়। আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় এমন মুহূর্ত আসে যখন হতাশা আমাদের ঘিরে ধরে। মনে হয় আর কিছু ভালো হবে না। কিন্তু এমন সময়ে ভয় পাওয়ার নাই, থেমে দাঁড়িয়ে ভাবার প্রয়োজন হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, নিরাশা ও চিন্তাকে নিজের উপর আধিপত্য বিস্তার করতে দিও না। এগুলো থেকে শেখো, কিন্তু ভয় পেজো না। প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো সময়ে অসুবিধা আসে, কখনো আর্থিক সমস্যা, কখনো সম্পর্কে টানাপোড়েন, কখনো ক্যারিয়ার নিয়ে দ্বিধা। কিন্তু এই অসুবিধাগুলোই আমাদের দৃঢ় করে তোলে, যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে নিজের পরিবার, গুরুজন ও আত্মীয়দের যুদ্ধের জন্য সামনে দাঁড়াতে দেখে, তখন সে ভয় পেয়ে যায়। তার হাত কাঁপতে থাকে, মন অস্থির হয়ে পড়ে, সে নিজের কর্তব্য থেকে পিছিয়ে আসতে চায়। তখন শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন, চিন্তা করো না, নিজের কর্তব্যে মন দাও, যা হওয়ার তা হবেই। গীতায় শ্রীকৃষ্ণ একটি অমূল্য বাণী দেন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না। এই একটি লাইন জীবনকে বদলে দিতে পারে। আমরা প্রায়ই ভাবি, এর ফল কি হবে, লোকেরা কি বলবে, আমি সফল হতে পারবো তো? কিন্তু যদি আমরা বিনা ভয় ও চিন্তায় সৎভাবে নিজের কাজ করি, তাহলে ফল অবশ্যই ভালো হবে। কারণ চিন্তা কোনো সমস্যার সমাধান করে না, বরং মস্তিষ্ক ও হৃদয়ে ভার বাড়ায়। এতে মানুষ আত্মবিশ্বাস হারায়, ধীরে ধীরে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। তাই দরকার চিন্তা নয়, চিন্তন। চিন্তন মানে নিজেকে প্রশ্ন করা, আমি কি করছি, আমি কে, আমার উদ্দেশ্য কি, আমি কি সঠিক পথে চলছি? যখন আমরা এই প্রশ্নগুলোর গভীরে যাই, তখন জীবনের পথ পরিষ্কার হয়ে যায়। ইতিবাচক চিন্তাভাবনা আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা প্রতিটি পরিস্থিতিতে ভালো কিছু দেখতে চাই, তখন এক নতুন শক্তি জন্ম নেয়। এই শক্তিই আমাদের কষ্টের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। জীবন এক যাত্রা, আর প্রতিদিন এক নতুন সুযোগ। তাই গতকালের চিন্তা ছেড়ে দাও, আগামীর জন্য নিজেকে প্রস্তুত করো। শ্রীকৃষ্ণ বলেন, যদি পড়ে যাও তবে আবার উঠো, কারণ জীবন থেমে থাকার নয়, চলতে থাকাই জীবন। দুঃখ আসবে, কষ্ট হবে, কিন্তু তোমার ভিতরের শক্তি এগুলোর চেয়ে অনেক বড়। নিজের উপর বিশ্বাস রাখো এবং ভগবানের উপর ভরসা রাখো। ভগবান তাকেই বড় দায়িত্ব দেন যাকে তিনি যোগ্য মনে করেন। তাই যদি জীবনে কঠিন সময় আসে, বুঝে নাও, ঈশ্বর তোমাকে আরও শক্তিশালী করে তুলছেন, যাতে তুমি যখন লক্ষ্যে পৌঁছো, তখন তোমার কাহিনী অন্যদের অনুপ্রেরণা দেয়। লোকেরা কি বলবে, এই ভাবনা আমাদের থামিয়ে দেয়। কিন্তু কখনো কি ভেবেছ, ভগবান কি বলবেন? আমরা কি তার সামনে দাঁড়িয়ে নিজের জীবন নিয়ে গর্ব করতে পারব? শ্রীকৃষ্ণ বলেন, অন্যের চোখে ভালো হওয়ার চেয়ে নিজের কর্মে ভালো হওয়া জরুরি। কারণ ঈশ্বর আমাদের নিয়ত ও চেষ্টাকে দেখেন, মানুষের মতামতকে নয়। সংস্কার হল সেই মূল্যবোধ যা আমাদের ভালো মন্দের পার্থক্য শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু সংস্কার তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষা মস্তিষ্ককে গঠন করে, কিন্তু সংস্কার হৃদয়কে দৃঢ় করে। ভালো সংস্কারই আমাদের একজন ভালো মানুষ করে তোলে। এখন একটি সত্য ঘটনা দিয়ে ব্যাপারটা বোঝা যাক। একবার এক উচ্চপদস্থ সরকারি অফিসার স্ত্রী ও স্টাফদের নিয়ে মুসৌরি বেড়াতে যাচ্ছিলেন। পথে তার স্ত্রী রাস্তার ধারে গাছে ঝুলতে থাকা বয়ান পাখির ঘর দেখে বললেন, কি সুন্দর ঘর, দু-একটা নিয়ে চলো, বাড়ির সাজে লাগবে। অফিসার গাড়ি থামালেন, স্টাফদের ঘর নামাতে বললেন, কিন্তু সেগুলো গাছের অনেক উপরে ছিল। তখন পাশে ছাগল চড়াচ্ছিল এক ছোট ছেলে। তাকে ডেকে বলা হলো, এই ঘরগুলো নামাও, টাকা দেব। ছেলেটি স্পষ্টভাবে না করে দিল। ড্রাইভার বলল, 10 টাকা দেব। তারপর 50 টাকা অফার করা হলো। তবু ছেলেটি রাজি হল না। জিজ্ঞাসা করা হলো, কেন নামাচ্ছ না? গাছে চড়তে পারো না নাকি? ছেলেটি উত্তর দিল, চড়তে পারি, কিন্তু তবু নামাবো না। কারণ ওই ঘরের ভিতর পাখির বাচ্চারা থাকতে পারে। ঘর ভেঙে দিলে তাদের কি হবে? মা কিভাবে খাওয়াবে? তারা মারা যাবে।
আপনি যাকে সাজানোর জিনিস ভাবছেন সেটা কারো পুরো দুনিয়া। আমি এমন পাপ করব না। এই ছিল ছোট্ট ছেলেটির সংস্কার। সে 50 টাকা এর লোভেও ভুল কাজ করেনি। শ্রীকৃষ্ণ বলেন, এইভাবেই হও, তোমার মূল্যবোধ থেকে কখনো পিছিও না। জীবন যত বড় সাফল্য দিক না কেন, যদি সেটা ভুল পথে আসে তবে তা সত্যিকারের সাফল্য নয়। সত্য সবসময় জয়ী হয় না, কিন্তু তুমি যদি সত্যের পথে থাকো, একদিন ঈশ্বর নিজেই তোমায় তুলে ধরবেন। চিন্তা করো না, বরং চিন্তনে মন দাও। নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলো আর ইতিবাচক শক্তিকে প্রবেশ করতে দাও। নিজেকে বলো, আমি শক্তিশালী, আমি সক্ষম, আমি সব কিছু পারি। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তুমি নিজের উপর বিশ্বাস রাখছ, ততক্ষণ অন্য কেউও তোমার উপর বিশ্বাস রাখবে না। তাই নিজের সঙ্গে বন্ধুত্ব করো, নিজেকে ভালোবাসো। প্রতিটি সকালে ঈশ্বরকে ধন্যবাদ দাও এবং বলো, আজকের দিনটা ভালো যাবে, আমি আমার সর্বোচ্চটা দেব। কঠিন সময় আসবে, কিন্তু ভয় পাবে না, ঘাবড়াবে না, কারণ যিনি তোমায় সৃষ্টি করেছেন তিনি তোমায় কখনো ফেলতে দেবেন না। একটা কথাই মনে রাখো, যখন অন্ধকার ঘন হয়ে আসে, বুঝে নাও আলো আসন্ন। যখন পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, বুঝে নাও কিছু ভালো ঘটতে চলেছে। আর যখন তুমি ভেঙে পড়ো, তখন বুঝে নাও ঈশ্বর তোমায় নতুন রূপ দিতে চলেছেন। তাই হাসো, চলতে থাকো, পড়ে যাও, আবার উঠে দাঁড়াও, এটাই জীবনের প্রকৃত যাত্রা। একটি ছোট গ্রামে এক ছেলে ছিল। সে খুব বেশি পড়ালেখা করেনি, কিন্তু তার মধ্যে ছিল মানবতা আর অনুভূতির গভীর উপলব্ধি। প্রতিদিনের মতো সে রাস্তায় বসে ছাগল চড়াচ্ছিল। তখন কিছু সরকারি অফিসার একটি গাছের কাছে এসে বললেন, এই গাছের উপরে 2টি বাসা আছে, ওগুলো সরাতে হবে, গাছটা কেটে ফেলতে হবে। তারা ছেলেটিকে ডেকে বললেন, গাছে উঠে ও 2টো বাসা নামিয়ে দাও, আমরা তোমায় 5 দেব। ছেলেটি একবার গাছের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি বাসা নামাবো না, দয়া করে আমাকে মাফ করুন। এই কথা বলে সে চুপচাপ চলে গেল। অফিসাররা অবাক হলেন। ড্রাইভার বলল, স্যার, আমি ওকে 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বলেছিলাম, তবু সে রাজি হয়নি। অফিসার নিজে গাড়ি থেকে নেমে ছেলেটিকে আবার ডাকালেন। বলেন, 100 টাকা নিয়ে বাসা নামিয়ে দাও। ছেলেটি স্পষ্টভাবে বলল, স্যার, আপনি 1000 টাকা দিলেও আমি বাসা নামাবো না। কি? অফিসার অবাক হয়ে গেলেন। তারা আবার তাকে ডাকালেন, বললেন, এইবার কেবল কথা বলবো, বাসা নামাতে বলবো না। ছেলেটিকে ভয় দেখিয়ে বলা হলো, এটা সরকারি আদেশ, মানতে হবে, পুলিশও আসতে পারে। তবু ছেলেটি বলল, না, মানে না, আমি বাসা নামাবো না। অফিসার জিজ্ঞেস করলেন, আমরা শুধু জানতে চাই, তুমি বাসা নামাতে চাইছো না কেন? ছেলেটি বলল, স্যার, একবার ভাবুন, সন্ধ্যায় যখন পাখিটা ফিরে আসবে আর বাসা খুঁজে পাবে না, তখন তার কি অবস্থা হবে? সে কাঁদবে, কিন্তু কিছু বলতে পারবে না। তার ছানাগুলোর কি হবে? তারা তো উঠতে পর্যন্ত পারে না। আপনারা যদি গাছ কাটতেই চান, তাহলে অন্তত অপেক্ষা করুন, যতদিন না ছানারা উঠতে শেখে। এই কথা শুনে অফিসার স্তব্ধ হয়ে গেলেন। এক নিরক্ষর ছেলের কথায় তারা কেঁপে উঠলেন। তারা অনুভব করলেন, আমি তো একজন সরকারি অফিসার, সব কিছু আছে, তবু এই কথাটা বুঝিনি, যা এক ছোট ছেলে বুঝে গেছে। তারা ভাবলেন, আমি কেবল আমার স্ত্রীর কথাই শুনেছিলাম, যে এই গাছের কাঠ দিয়ে একটি দোলনা বানাতে চেয়েছিল। সেই দিন অফিসারের মন বদলে গেল। তিনি গাছ কাটার আদেশ বাতিল করলেন। বন্ধুরা, অনেক সময় বই নয়, অভিজ্ঞতা আর সংস্কারই আসল বোঝাপড়া এনে দেয়। ছেলেটি হয়তো স্কুলে যায়নি, কিন্তু তার মধ্যে সেই মানবতা ছিল, যা কোনো বইতে শেখানো যায় না। শিক্ষা দরকার, কিন্তু তার থেকেও দরকার ভালো সংস্কার। যদি ছোটবেলা থেকেই দয়া, করুণা ও জীবনের প্রতি শ্রদ্ধা শেখানো হয়, তবে সন্তানরা বড় হয়ে ভালো মানুষ হয়। এই গল্প আমাদের শেখায়, সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। কিছু জিনিস হৃদয়ের সঙ্গে জড়িত থাকে। পাখিটির জন্য ওই বাসা ছিল তার ঘর, তার জগৎ। আজকের যুগে সবাই শুধু নিজের লাভের কথা ভাবে, কিন্তু আমাদের উচিত সেই ছেলেটির মতো ভাবা। অনেক সময় নিজের লাভের চেয়ে অন্যের কষ্ট বোঝা বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রতিবার ভাবি, আমার কাজটা কারো কষ্টের কারণ তো নয়, তাহলে হয়তো দুনিয়াটা অনেক সুন্দর হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যে অন্যের দুঃখ বুঝতে পারে সেই সত্যিকারের মানুষ। আজ সেই ছোট ছেলেটি আমাদের বড় একটা শিক্ষা দিল।
সহানুভূতির, করুণার আর সঠিক সিদ্ধান্তের। শেষে আমি এটুকুই বলবো, সংস্কারই হলো আসল সম্পদ। মানুষ সেই সত্যিকারের বড় যার শিক্ষা কম হলেও হৃদয় বড়। শিক্ষা আমাদের যোগ্য করে তোলে, কিন্তু সংস্কার আমাদের মানুষ বানা। অন্যের কষ্ট বুঝতে পারাই হলো প্রকৃত মানবতা। মনে হয় না আমি যেন কিছু বলে ফেলি। যার যেটা বলার আছে বলতে দাও, তোমার কিছুই ক্ষতি হবে না। সময় সবার আসে, শুধু অপেক্ষা করো। যারা কিছু বড় করতে চায় তারা সবসময় ভাবে, আমার জীবন সাধারণের মতো নয়, আমাকে কিছু বিশেষ করতে হবে। যারা আকাশে ওড়ার স্বপ্ন দেখে তারা পড়ে যাওয়াকে ভয় পায় না। তুমি নিজেকেই দুর্বল ভাবছ, না হলে তুমি যা পারো তা আর কেউ পারবে না। প্রতিদিন আমাদের সামনে দুটো পথ থাকে, একটা হলো কিছু না করে বাহানা বানানো, আরেকটা হলো স্বপ্নকে সত্যি করার জন্য পরিশ্রম করা। পছন্দ তোমার হাতে। যখন মনোবল ভেঙে পড়ে তখন মনে রেখো, কোনো রাজসিংহাসন পরিশ্রম ছাড়া মেলে না। অন্ধকারেও গন্তব্য খুঁজে নাও, কারণ জোনাকিও তো অন্ধকারেই জ্বলে। যখন সমস্যাগুলো অনেক বেড়ে যায় বুঝে নাও, সমাধান কাছেই আছে। নিজেকে এমন যোগ্য করে তোলো যে একদিন তোমাকে প্রত্যাখ্যান করেছিল সেই তোমার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষা করুক। যদি তোমার মধ্যে উৎসাহের আগুন থাকে আর পরিশ্রমের জ্বালানি থাকে, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। বড় স্বপ্ন দেখো, চাঁদ না পেলেও অন্তত আকাশ পর্যন্ত তো পৌঁছাবে। পরিশ্রম সিডির মতো আর ভাগ্য লিফটের মতো। লিফট খারাপ হতে পারে, কিন্তু সিডি সবসময় উপরের দিকেই নিয়ে যায়। আশা আর বিশ্বাসের একটুকু বীজ একটি বিশাল গাছ হতে পারে, এমন গাছ যা সারা জীবন ফল দেবে। লোক কি বলবে সেটা ভেবো না। এই সমাজ খুব অদ্ভুত। তুমি যদি ব্যর্থ হও তোমার উপহাস করবে, আর যদি সফল হও হিংসা করবে। তাই যেটা করো মন আত্মা দিয়ে করো। যে মানুষ অন্যদের ক্ষতি করে সে কখনো সামনে এগোতে পারে না, কিন্তু যে সত্যি এগোতে চায় সে অন্যের পথ রোধ করে না। ভুল করতে ভয় পেও না, একবারে কেউ নিখুঁত হয় না। চেষ্টা চালিয়ে যাও, নিজেকে গড়ে তোলো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। যদি তুমি নিজেকে থামানো বন্ধ করো, আলসো আর ভাই তোমার সবচেয়ে বড় শত্রু, তাদের সঙ্গে লড়াই করো, তবেই তুমি তোমার স্বপ্ন ছুঁতে পারবে। মনে রেখো, পথ তারাই পায় যারা তা খোঁজে। চেষ্টা করাদের কখনো হার হয় না। জীবন প্রতিদিন আমাদের দুটো বিকল্প দেয়, বসে থাকো বা উঠে কিছু করে দেখাও। তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ ঠিক করে। তাই তোমার স্বপ্নকে তোমার লক্ষ্য বানাও, পরিশ্রমকে অভ্যাস বানাও, আর সফলতাকে তোমার পরিচয় বানাও। জীবন খুব ছোট, যতটুকু সময় পেয়েছ তাতে এমন কিছু করে যাও যাতে তুমি চলে যাওয়ার পরেও মানুষ তোমাকে মনে রাখে। কখনো হার মানো না, কারণ জয় তারই হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়। তোমার স্বপ্ন অনেক উঁচু পর্যন্ত যেতে পারে, শুধু নিজেকে বিশ্বাস করো। আর সবশেষে একটা কথা মনে রেখো, তুমি যদি নিজেকে জয় করতে পারো তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। এই পৃথিবীটা খুব অদ্ভুত। কোনো জিনিস নিজে নিজে আমাদের কাছে আসে না। কঠোর পরিশ্রম করতে হয়, চেষ্টা করতে হয়। দুর্বল হোজো না, এতটা শক্তিশালী হও যাতে কেউ তোমাকে ভাঙার সাহস না পায়। আর কেউ যদি তোমাকে ভাঙতে আসে সে নিজেই ভেঙে পড়ুক। তোমার কাজকে ভালোবাসো, তাকে তোমার স্বপ্ন বানাও। দিনরাত শুধু সেটার কথাই ভাবো, বলো। যখন মন, হৃদয় আর মস্তিষ্কে একটাই উদ্দেশ্য থাকবে, নতুন নতুন ভাবনা আপনা আপনি আসবে। আর যখন তুমি ধারাবাহিকভাবে পরিশ্রম করবে, সফলতা নিজেই তোমার পায়ে এসে পড়বে। যদি তুমি কিছু বড় করতে চাও তাহলে শুরুতেই হাল ছেড়ো না। প্রত্যেক বড় জিনিসের শুরুটা কঠিন হয়। শুরুর পথে কিছুই পরিষ্কার দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে সব বুঝে আসে। এটা ভাবনার বিষয়।
কোনো সমস্যাই তোমাকে দুর্বল করতে আসে না, বরং শক্তিশালী করতে আসে। তুমি কিভাবে ভাবো সেটাই ঠিক করে তুমি হার মেনে নেবে না জিতে যাবে। কম কথা বলো, বড় কাজ করো। এই পৃথিবী কথায় বিশ্বাস করে না, তারা দেখতে চায়। যারা করে, পৃথিবী তাদেরই মনে রাখে। যাদের স্বপ্ন বড়, তারা তাদের স্বপ্নের উড়ান। অন্যের মতামতের উপর নির্ভর করে না, তারা নিজের উপর বিশ্বাস রাখে আর নির্ভয়ে এগিয়ে যায়। যতক্ষণ না তুমি নিজেকে গুরুত্ব দাও, এই পৃথিবীও তোমাকে গুরুত্ব দেবে না। কিন্তু যখন তুমি নিজের উপর কাজ শুরু করবে, পৃথিবী তোমার দিকেই তাকাবে। ভাগ্য আর পরিশ্রমের মধ্যে অনেক পার্থক্য আছে। ভাগ্য শুধু সেটাই দেয় যেটা লেখা আছে, কিন্তু পরিশ্রম সেটাও দিয়ে দিতে পারে যেটা ভাগ্যে লেখা নেই। একবার যদি ধৈর্য শিখে ফেলো, তাহলে মনের জিনিসও মন থেকে হারিয়ে যেতে পারে। তাই নিজের মধ্যে ধৈর্য রাখো, তবে এতটাও নয় যে কেউ তোমাকে অবহেলা করে। যতদিন তুমি অন্যদের জন্য প্রয়োজনীয়, ততদিন তারা তোমাকে মনে রাখবে। কিন্তু যেই তাদের কাজ শেষ, তারা তোমাকে ভুলে যাবে। একটা জ্বলন্ত দেশলাই একটা প্রদীপ জ্বালানোর পর ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি মানুষও কাজ শেষ হলে তোমাকে ছেড়ে দিতে পারে। ছোট বয়সে যদি সুখ পাও, তবে মানুষ অহংকারী হয়ে যায়। কিন্তু ছোট বয়সে যদি দুঃখ পাও, তবে মানুষ খুব বুঝদার হয়ে ওঠে। যেখানে গাছ আর জল একসাথে থাকে, সেখানে সবুজ আপনা আপনিই আসে। ঠিক তেমনি যেখানে সহজ মন আর ভালো সংস্কার থাকে, সেখানে সুখ ও শান্তিও চলে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের মধ্যে তাদের শক্তি এবং দুর্বলতা লুকিয়ে থাকে। মাছ জঙ্গলে দৌড়াতে পারে না, আর সিংহ পানিতে রাজা হতে পারে না। তাই সবাইকে তাদের জায়গা এবং যোগ্যতা অনুযায়ী বোঝো এবং সম্মান দাও। মা বাবা ভগবানের থেকেও বড়, কারণ ভগবান সুখ দুঃখ দুই দেন। কিন্তু মা বাবা সবসময় তাদের সন্তানের সুখ চায়। এক ফোঁটা লেবুর রস 1000 লিটার দুধ নষ্ট করতে পারে। ঠিক তেমনি এক ব্যক্তির অহংকার সবচেয়ে ভালো সম্পর্কটাও নষ্ট করতে পারে। ডাল থেকে ঝরা ফুল আবার জোড়া লাগে না, কিন্তু যদি ডালটা শক্তিশালী হয়, তাহলে আবার নতুন ফুল ফুটতেই পারে। জীবনের অতীত সময় ফিরে আসে না, কিন্তু ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত আত্মবিশ্বাস আর সাহসে আরও সুন্দর করে গড়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অস্ত যায় এমন সূর্য শেখায়, শেষটাও সুন্দর হতে পারে। সময় এমন এক পাল্লা, যেটা খারাপ সময় আপনপরের প্রকৃত ওজন বুঝিয়ে দেয়। যারা খারাপ সময়ে পাশে থাকে, তাদেরই আসল বন্ধু বলা যায়। লোকেরা বলে আমরা মাটির তৈরি, কিন্তু আমি অনেক আপনজনকে দেখেছি যারা যেন পাথরের তৈরি। কিছু সম্পর্ক ভাড়ার মতো হয়। জীবন তোমার, স্বপ্নগুলো তোমার, তাই পরিশ্রম এবং সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। একটা ভাড়া বাড়ি যতই সাজাও, সেটি কখনো নিজের হয়ে ওঠে না। জলের একটি বিন্দু যদি গরম তাওয়ায় পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উড়ে যায়। সেই বিন্দু যদি কমল পাতায় পড়ে, তবে ঝকমক করে, আর যদি সেই বিন্দু ঝিনুকের ভিতরে পড়ে, তবে মুক্ত হয়ে ওঠে। তাই এটা সম্পূর্ণ নির্ভর করে তুমি কোথায় আছো আর কেমন অবস্থায় আছো তার উপর। যখন মস্তিষ্ক বলে হার মানো, তখন হৃদয় বলে একবার আর চেষ্টা করো। হতে পারে এই শেষ চেষ্টাই তোমার জয় হয়ে উঠবে। যদি কারো গুণ চোখে পড়ে, তাহলে তোমার মনকে ক্যামেরা বানাও আর সেগুলোকে হৃদয়ে ধরে রাখো। আর যদি কারো দোষ চোখে পড়ে, তাহলে মনকে আয়না বানাও আর নিজেকে সংশোধন করো। মানুষকে নাম দিয়ে চেনে, কিন্তু স্বভাব দিয়ে মনে রাখে। তাই সদ্ব্যবহার করো, নম্র হও। বয়স বাড়ার সাথে সাথে মায়ের বাবার বলা কথাগুলো সত্যি বলে মনে হতে শুরু করে। যেগুলো ছোটবেলায় অর্থহীন মনে হতো, আজ সেগুলো জীবনের বড় শিক্ষায় পরিণত হয়েছে। প্রার্থনা আর অর্থ দুটোই দরকার, কিন্তু প্রার্থনা সেখানে কাজ করে যেখানে অর্থ ব্যর্থ হয়। তাই মানুষের পাশে থাকো, সাহায্য করো, আশীর্বাদ কুড়াও। যদি কেউ তোমার ওপর রাগ করে কিন্তু তার মনে ভরসা থাকে যে তুমি তাকে ঠিক করে নেবে,
তাহলে তার সেই বিশ্বাস ভেঙো না, কারণ এই ভরসা অনেক দামি। লোকজন জিজ্ঞেস করে, তুমি এত খুশি কিভাবে থাকো? উত্তর সহজ, আমি অন্যের সুখ দেখে হিংসে করি না, আর আমার দুঃখ কাউকে বলি না। ইঁদুর ফাঁদে আটকে যায় কারণ সে বোঝে না যে বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে কেন। এই দুনিয়ায় কিছুই বিনামূল্যে মেলে না, প্রতিটি জিনিসের একটি দাম আছে। সব মানুষ একরকম নয়। যে পাশে থেকেছে তার পাশে থেকো, আর যে তোমাকে ছেড়ে গেছে তাকে যেতে দাও। যারা তোমার যোগ্য নয় তাদের আঁকড়ে থাকার কোনো মানে হয় না। মানুষ যতদিন না নিজে কষ্ট পায় ততদিন সে অন্যের কষ্টের মূল্য বোঝে না। দুনিয়া এগিয়ে যাচ্ছে কিন্তু মানুষ একা হয়ে যাচ্ছে। ভিড় আছে কিন্তু বোঝার মতো মানুষ কম। মানুষের শুধু সময় নয়, বুদ্ধিরও দরকার আছে। নিজেকে কারো সঙ্গে জুড়ে ফেলো না, কারণ যদি তোমার আনন্দ কারো মর্জি আর মুডের উপর নির্ভর করে তবে তুমি কখনো খুশি থাকতে পারবে না। সত্য বলার সাহস যদি থাকে তবে একা চলার শক্তিও থাকা দরকার, কারণ সত্যের পথে পথ চলা সবসময় একাকিত্বের সঙ্গেই হয়। সাধারণ মানুষ কথার মানে বোঝে, কিন্তু জ্ঞানী বোঝে কথার পেছনের মর্ম। প্রতিটি সমস্যার তিনটি রাস্তা থাকে। তাকে গ্রহণ করো, তাকে পরিবর্তন করো, অথবা তাকে ছেড়ে দাও। কিন্তু কোনো অবস্থাতেই তার জন্য নিজেকে কষ্ট দিও না। যা তোমার আছে তার কদর করো। অনেকেই সেই জিনিসেরও আকাঙ্ক্ষা করে যা তোমার সহজে পেয়েছ। যখন তুমি একা চলা শুরু করবে তখনই বুঝবে তুমি কোনো অংশে কম নও। তখন দুনিয়াও তোমাকে চিনতে শুরু করবে। যাদের শেখার সত্যিকারের ইচ্ছা থাকে তারা সময় বা জায়গার ধার ধারে না। তারা যে কোনো পরিস্থিতিতে কিছু না কিছু শিখেই ফেলে। সবশেষে বলবো, তোমার মনই তোমার আসল শক্তি। তাকে সঠিক পথে পরিচালিত করো, বোঝাও, এগিয়ে নিয়ে চলো। জীবনে কিছুই অসম্ভব নয় যদি তুমি একবার স্থির করো। প্রতিটি দিন নতুন সূচনা, প্রতিটি সকাল একটি নতুন সুযোগ, প্রতিটি রাত একটি নতুন শিক্ষা। থেমে থেকো না, ক্লান্ত হোজো না, এগিয়ে চলতেই থাকো। মস্তিষ্ক একটি ব্যাংকের মতো, তুমি সেখানে যা জমা দেবে তাই পরে বের হবে। ভালো চিন্তা আর পরিশ্রম জমা দিলে সাফল্য ও শান্তি অর্জিত হবে। কঠিন পরিশ্রম কখনো বৃথা যায় না। আজকের প্রচেষ্টা কাল রং দেখাবে। অধিকাংশ মানুষ নিজে ভুল মানতে চায় না, তাই দোষ দেয় গোটা সমাজকে। অর্থ মানুষের মতোই কথা বলে। আজ যদি তুমি ওকে বাঁচাও তাহলে কাল সে তোমাকে বাঁচাবে। আজকের কঠিন সিদ্ধান্তই কাল তোমার জীবন সহজ করে তুলবে। কিছু মানুষ শুধু স্বপ্ন দেখে, আর কিছু মানুষ জেগে উঠে সেই স্বপ্নকে সত্য করে তোলে। যে নিজে আত্মবিশ্বাসী নয় সেই অন্যকে নিচু দেখাতে চায়। হৃদয়ে কষ্ট আছে, আর সেই কষ্ট দেওয়ালারাও প্রিয়জনই হয়। জীবনে তারাই বিশেষ যারা তোমার মূল্য বোঝে। যে আজকে গুরুত্ব দেয় সেই জয়লাভ করে। কাল আর পরশুর চিন্তায় থাকা মানুষ পিছিয়ে পড়ে। আমরা যদি অন্যের সফলতা দেখে হিংসে করি সেটা ঈর্ষা, কিন্তু যদি মেনে নিয়ে অনুপ্রেরণা নিই তাহলে তা সাফল্যের পথে এক ধাপ এগোনো। 1 মিনিটে জীবন বদলায় না, কিন্তু 1 মিনিটে ভাবা সঠিক সিদ্ধান্ত সারা জীবন বদলে দিতে পারে। হাজার ভালোবাসার চেয়ে একজন সত্যিকারের সঙ্গী অনেক বেশি মূল্যবান। জীবন প্রতিটি বয়সে কিছু না কিছু শেখায়, তাই প্রতিটি মুহূর্তকে শেখার সুযোগ হিসেবে দেখো। সময়ের মূল্য বোঝো, তা অপচয় করো না। ঈশ্বরের ভয় এবং সমাজের লজ্জা, এই দুই একজন মানুষকে মানুষ করে রাখে। আমাদের ব্যক্তিত্ব অনেক কথা বলে, না বলেই অন্যের দোষ খুঁজে পাওয়া সহজ, কিন্তু সেটা করে সেই যার নিজের মধ্যে অনেক দোষ লুকিয়ে আছে। জীবনে কঠিন সময় আসেই। প্রশ্ন হচ্ছে, তুমি হেরে গিয়েছ না সামনে দাঁড়িয়ে লড়েছ? তোমার জীবন তোমার, স্বপ্ন তোমার, তাই পরিশ্রম এবং সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তোমার জীবন তোমার, স্বপ্ন তোমার, তাহলে পরিশ্রম আর সিদ্ধান্ত তোমার হওয়া উচিত। অপ্রয়োজনীয় লোকেদের কথা শুনে হাল ছেড়ে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। সময় সবারই থাকে, কিন্তু সবাই তার সঠিক ব্যবহার করে না। জীবন আবার ফিরে আসে না, তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাও। ইচ্ছেগুলো পূরণ না হলে রাগ আসে, আর যদি পূরণ হয়ে যায় তাহলে লোভ বাড়ে, তাই ভারসাম্য বজায় রাখা জরুরি। ছোট ছোট পরিবর্তনই বড় সাফল্যের সূচনা করে। অনেক সময় আমরা নিজেদের সমস্যার চেয়ে অন্যদের সুখ দেখে বেশি কষ্ট পাই। যদি তুমি হার মানার অভ্যাস না রাখো তাহলে জেতার অভ্যাস গড়ে উঠবে। প্রতিটা সকাল শুধু সূর্য ওঠা নয়, বরং নতুন আশার সূচনা।
যারা আমাদের আপন তারাই সবচেয়ে বেশি আঘাত দেন। বাইরের লোক একটু ধাক্কা দিলেও ক্ষমা চেয়ে নেয়। ভালো মানুষ হতে গেলে 4টে জিনিসই যথেষ্ট: ভালো ব্যবহার, পরিষ্কার মন, সদয় হৃদয় আর সততা। উপরে ওঠার জন্য ডিগ্রি নয়, ভালো কর্ম দরকার। সফল তারাই হয় যারা টাকাকে পকেটে রাখে, মাথায় নয়। যারা সংগ্রাম করে না তাদের নাম ইতিহাসে থাকে না। যদি আমি ভুল করি আমাকে বলো, অন্যদের নয়, কারণ বদলাতে হবে আমাকে, তাদের নয়। শুধু চিন্তা করলেই কেউ পরিশ্রমী হয় না। সম্পর্ক হৃদয় দিয়ে টিকিয়ে রাখতে হয়, লাভ দিয়ে নয়। সম্পর্কের আসল মূল্য শেখে সেই পুরনো ভাঙাচোরা বাড়ির মতো, যা এখনও তার জমি ছাড়ে না। আমরাও আপনজনদের ভালোবাসি, শুধু প্রকাশ করি না, কারণ আমরা সম্পর্ক মাপে না, পালন করি। আমরা সবাই একে অপরের ছায়া, এটাই সম্পর্কের সৌন্দর্য। কিছু সম্পর্ক এমন হয় যেখানে অধিকার বা সন্দেহের স্থান নেই। সম্পর্ককে ঘড়ির কাঁটার মতো রাখো, কে দ্রুত আর কে ধীরে, তাতে কিছু যায় আসে না, সঙ্গে থাকাটা জরুরি। প্রতিদিন নিজেকে ঠিক করার চেষ্টা করি, কিন্তু নতুন কোনো খুঁত সামনে চলে আসে। অতিরিক্ত আসক্তি ক্ষতিকর, কারণ তা আশা তৈরি করে, আর আশা অনেক সময় কষ্ট দেয়। তাদের জন্য সময় রাখো যারা না বলেও তোমার জন্য অপেক্ষা করে। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে কেউ তোমায় ছেড়ে যেতে পারে, কিন্তু ভুলতে না পারে। মানুষ খাবার থেকে কম, আর ভিতর থেকে যেসব জিনিস তাকে খেয়ে ফেলে সেগুলো থেকেই বেশি অসুস্থ হয়। তাদের থেকে দূরে থাকো যারা তোমায় হৃদয় দিয়ে নয়, কেবল বুদ্ধি দিয়ে দেখে। জীবনে সব ধরনের মানুষ মেলে, কেউ সাহায্য পেয়ে ধন্যবাদ দেয়, কেউ তোমায় বোকা ভাবে। সব সম্ভব, শুধু খারাপ ভাবনা বাদ দাও আর নিজের ওপর ভরসা রাখো। সত্যিকারের মানুষদের জীবন বেশি পরীক্ষা নেয়। বড় ভাবো, কিন্তু শুরু ছোট থেকে করো। সত্যিকারের বন্ধুরা তারা যাদের খোঁজ দিতে হয় না। ভালো মনোভাব মানুষকে উপরে তোলে, আর খারাপ মনোভাব মুখ থুবড়ে ফেলে দেয়। প্রতিটি লক্ষ্যের একটা না একটা পথ থাকে, শুধু খুঁজে পেতে হয়। কিছু দরজা কখনো বন্ধ হয় না, আমরা খটখটানো বন্ধ করে দিই। ভক্তি আর বিশ্বাস এমন হওয়া উচিত সমস্যা তোমার উপর থাকুক, চিন্তা ঈশ্বরের উপর। টাকা আর লবণ উভয় দরকারি, কিন্তু অতিরিক্ত হলে জীবনের স্বাদ নষ্ট করে দেয়। অন্ধকারকে নয়, যারা তোমায় অন্ধকারে রাখে তাদের ভয় করো। সাজসজ্জা আর ভণ্ডামি মানবতাকে ক্ষতি করছে। সম্পর্কে প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু যদি শুধু প্রত্যাশার ভিত্তিতে সম্পর্ক হয় তবে তা স্বার্থপরতা। আজকের দিনে মানুষের কাছে ইমেইল আছে, কিন্তু মেল নেই, মানসিক সংযোগ নেই। হৃদয় আর বিশ্বাস কাউকে এমনভাবে দিও না যাতে সে তা ভেঙে দিয়ে ফেরত দেয়। সম্পর্ক তার সঙ্গেই গড়ো যে তা পালন করতে জানে। কর্ম হলো সেই ফসল যা চাষ নয়, পরিশ্রমে ফলে। প্রতিদিন কিছু না কিছু শেখো, নিজেকে উন্নত করো, এটাই আসল সাফল্য। যা চলে গেছে তা ছেড়ে দাও। সামনে যা আছে তা নিয়ে বাঁচো। আর যা স্বপ্ন দেখো তা পূরণ করো। সত্যি কথা, আমরা সব কিছু জানি না, কিন্তু সব কিছু শিখতে পারি। শুধু দরকার খোলা মন আর সত্য প্রচেষ্টার। জীবন কোনো বড় বই নয়, একবার পড়লেই সব বোঝা যায় না। এটা একদিনের একদিন লেখা ডায়েরি, প্রতিদিন নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা। তাই শিখে চলো, বুঝে চলো, আর এগিয়ে চলো, এটাই জীবনের সবচেয়ে বড় জয়। মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হয়, তাই সবসময় ভালো কাজ করো, ভালো ভাবনা রাখো, কাউকে ঠকিও না। যেমন বীজ বপন করবে তেমন ফসল পাবে। কাউকে ঠকানো এক ধরনের ঋণ, আজ নয় কাল সেটা শোধ করতেই হবে, এবং তা এমন কারো মাধ্যমে হবে যাকে তুমি কখনো ভাবনি। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে তখনও চেষ্টা করতে হবে। সবসময় অন্যের অর্থ, চেহারা বা বাইরের চাকচিক্য দেখে নয়, তার মন দেখে সম্পর্ক গড়ো। কারণ মানুষের আসল পরিচয় তার মন। পাথরের আসল মূল্য বোঝা যায় যখন অন্ধকার রাস্তায় বিপদে তা তোমায় বাঁচায়। যাদের থেকে আশা করো না তারাই অনেক সময় জীবনে সবচেয়ে বড় সাহায্য করে। যখন কোনো অচেনা মানুষ কষ্ট দেয় আমরা রাগ করি, কিন্তু যখন আপন কেউ কষ্ট দেয় সেই রাগ চোখের জল হয়ে বেরিয়ে আসে। সম্পর্ক যতই দুই হোক, কেউ কেউ ভালো বিকল্প পেলেই ছেড়ে চলে যায়। ঘড়ি ঠিক করার লোক অনেক আছে, কিন্তু সময় খারাপ হলে তা শুধরে দিতে পারে শুধু ঈশ্বর। আসল ক্ষমতা বোঝা যায় তখন যখন বিশ্বাসঘাতকতা সেখান থেকেই আসে যেখান থেকে সবচেয়ে বেশি ভরসা ছিল। ভালোবাসা আর সত্য সারা পৃথিবীতে খুঁজে নাও, যদি তা তোমার ভেতরে না থাকে তাহলে কোথাও পাবে না। নিজের জীবনের বই সবাইকে খুলে দেখিও না, মানুষ তোমার পাতা পড়ে নিজের সুবিধেমতো বিচার করে এবং তোমার হিসাব নষ্ট করে দেয়।
আপন সেই হয় যার সঙ্গে তুমি খোলামেলা কথা বলতে পারো। যার সঙ্গে কথা সাবধানে বলতে হয় সে সম্পর্ক কেবল দেখনদারি। ক্ষমতা গলার আওয়াজে নয়, কথার ভেতরের অর্থে থাকা উচিত। ফসল বৃষ্টিতে ফলে, ঝড়ে নয়। পৃথিবী খুব অদ্ভুত, এখানে অনেকেই তোমায় মুছে ফেলার জন্য কাঁধে তুলে নেয়। কিছু সম্পর্ক ঈশ্বর শেষ করে দেন যাতে তোমার জীবন নষ্ট না হয়। জিদ, রাগ, ভুল, লোভ আর অপমান সবই সেই ঘুমন্ত নাক ডাকানোর মতো, যা নিজে নেয় কিন্তু শুনতে পায় না। কিন্তু অন্য কেউ যদি নেয় তখন সহ্য হয় না। মাঠে হেরে গেলে মানুষ আবার জিততে পারে, কিন্তু মন থেকে হেরে গেলে সে আর কখনো জিততে পারে না। অর্থ এর অনেক ওজন থাকে। যখন অর্থ শেষ হয়ে যায় সম্পর্কগুলো হালকা হয়ে যায়। সাহসের পথ কখনো শেষ হয় না, মানুষই মাঝপথে হেরে যায়। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, পারে বসে কেউ ডুবুরি হয় না। দুর্বল কেউ হয় না, সময় এমন খেলে। যে পৃথিবী বদলাতে চেয়েছে সে হেরে গেছে, কিন্তু যে নিজেকে বদলিয়েছে সে জিতেছে। মানুষ তখনই সফল হয় যখন সে দুনিয়াকে নয়, নিজেকে বদলাতে শুরু করে। শান্তি চাইলে নিজের চাহিদাগুলো শান্ত করো। লক্ষ্য যতই উঁচু হোক না কেন, পথ সবসময় পায়ের নিচেই থাকে। স্বার্থ এতটা বাড়িও না যে তা তোমার বিবেককেই গ্রাস করে ফেলে। দুইটা জিনিস গুণে দেখা বন্ধ করো, নিজের দুঃখ আর অন্যের সুখ। ভাষায় অনেক শক্তি থাকে, কেউ তেতো কথা বললে সে মধু বিক্রি করতে পারবে না, কিন্তু কেউ মিষ্টি বললে তার মরিচও বিক্রি হয়ে যাবে। আপনজনদের নিয়ে খেলা করো না, ভুল করে জিতে গেলে অনেক কিছু হারাতে হতে পারে, যেমন সম্মান কিংবা বিশ্বাস। খাবার হোক বা ভালোবাসা, যদি প্রয়োজনের বেশি দিয়ে ফেলো, মানুষ অপূর্ণ রেখে চলে যায়। সম্পর্কের পাসওয়ার্ড একটাই, বিশ্বাস। একটা ব্যাংকে যদি সোনার ইট বা সিংহাসনে বসাও, তাও সে নালাতেই ঝাঁপ দেবে, কারণ ওর চিন্তাধারাই এমন। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সৌন্দর্যকে রঙে, শিক্ষাকে নম্বরে আর সম্মানকে টাকায় মাপা হয়, অথচ এদের প্রকৃত মানে অনেক গভীর। যে তার অতীত ভুলতে পারে না সে কখনো সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে না। যে কথা বলতে হয় সেটা ব্যথা নয়, আর যে ব্যথা বোঝে না সে সহানুভূতিশীল নয়। লোকজন কি ভাবছে তা নিয়ে ভাবো না, কারণ ওরাও চিন্তায় থাকে তুমি ওদের সম্পর্কে কি ভাবছ। সত্যের পথে চলো, সারা দুনিয়া তোমার বিরুদ্ধে হলেও চলবে। যদি মহান হতে চাও তবে অনুমতি চাওয়া বন্ধ করো। বিয়েতে দেরি হলেও ভালো মানুষকে বিয়ে করো। ভালোবাসা যত গভীরই হোক, যদি বোঝাপড়া না থাকে তা ভেঙে যাবে। আর যদি একটু বোঝাপড়া থাকে তাহলে ভালোবাসা অল্প হলেও জীবন শান্তিতে কাটবে। বিয়ে তার সাথেই করো যে তোমায় ভালোবাসে, শুধু যার প্রতি তোমার ভালোবাসা তার সাথে নয়। কারণ সত্যিকারের সম্পর্ক দাঁড়ায় বোঝাপড়া, বিশ্বাস আর আপনত্ব এর উপর। কোনো পুরুষ সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু যদি তার মা আর স্ত্রীর মধ্যে বিবাদ হয় তাহলে সে ভেতর থেকে ভেঙে পড়ে। মানুষ যতদিন সহ্য করার শক্তি রাখে ততদিন সহ্য করে, কিন্তু একবার ভেঙে গেলে সে আর কারোর পরোয়া করে না। যখন নিজের গায়ে ব্যথা আসে তখনই বুঝি অন্যের যন্ত্রণার মূল্য, না হলে ওটা কেবল গল্প মনে হয়। মুক্তা নিজে থেকে পারে আসে না, ওদের পেতে হলে সমুদ্রে নামতে হয়। যদি ভাবো লোকজন কি বলবে, তবে তুমি কখনো নিজের জন্য বাঁচতে পারবে না। তাই শুধু নিজের কাজ করে যাও। যখন কারো দরকার পড়ে তখন তার মুখ খুব মিষ্টি হয়ে যায়, তাই মিষ্টি কথায় প্রতারিত হও না। যদি তুমি প্রতারণা করে টাকা উপার্জন করো আর সেটা ধর্মীয় কাজে দাও, তবে পুণ্য তোমার নয়, যার কাছ থেকে প্রতারণা করেছ তার হবে। ভিড়ের মধ্যে আমাকে খুঁজো না, কারণ সত্যিকারের মানুষ প্রায়শই একা থাকে। যেমন লম্বা সুতো গুটিয়ে রাখা উচিত, তেমনি দীর্ঘজিং বাও, না হলে দুটোই জট বাঁধে। কিছু মানুষ তোমার জীবনে আসে যাতে তোমায় শেখাতে পারে বিশ্বাস করার আগে কাউকে বুঝে নেওয়া কতটা জরুরি। যদি কথা বলে কোনো সম্পর্ক ঠিক করা যায় তবে চুপ থেকে তাকে নষ্ট করো না। যদি তুমি অল্পতে খুশি থাকতে শেখো তবে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। প্রচেষ্টা চালিয়ে যাও যত বাধাই আসুক, কারণ যে হাঁটে সে একদিন ঠিক পৌঁছে যায়। 4টি জিনিস, সময়, কথা, সম্পর্ক আর বিশ্বাস, একবার ভেঙে গেলে ফের জোড়া লাগে ঠিকই, কিন্তু আগের মতো হয় না। জীবনকে বোঝো, সম্পর্ককে আগলে রাখো আর নিজেকে সময়ের সঙ্গে ভালো করে তোলো, এটাই জীবনের আসল সারাংশ। জীবন অনেক কিছু শেখায়, কিন্তু আমরা অনেকেই শুধু শুনি, বুঝি না। চলো আজ কিছু সত্যি কথা সরল ভাষায় বুঝে নিই, যা জীবন পাল্টাতে পারে। যদি ব্যাংকে টাকা না রাখো তো তুলবে কি? ঠিক তেমনি যদি চেষ্টা না করো তাহলে সাফল্য আসবে কিভাবে?
প্রচেষ্টা এক রকমের বীজ আজ বপন করলে ফল একদিন আসবেই। যে মানুষ গভীরভাবে খোঁজে সেই সবচেয়ে মিষ্টি জল পায়। পরিশ্রমের ফল দেরিতে হলেও নিশ্চিতভাবে মেলে। শান্তি ও অহিংসায় মানবতার আসল পরিচয়। যদি কেউ রাগের মধ্যেও শান্ত থাকে সেই সত্যিকারের মানুষ। যে অন্যকে ক্ষতি না করে নিজের কথা বলে সেই প্রকৃত মানব। যদি শুধু খুশি থাকতে চাও তবে প্রশংসা শুনো, কিন্তু যদি নিজেকে ঠিক করতে চাও, উন্নতি করতে চাও তবে নিন্দা শুনো। নিন্দা তোমায় তোমার ত্রুটি দেখায়, আর সেই ত্রুটি শুধরে তুমি মহান হতে পারো। প্রয়োজনে মানুষ সম্পর্ক গড়ে তোলে, আর প্রয়োজন ফুরালেই ভেঙে ফেলে। এই বাস্তবতা। যারা সব পরিস্থিতিতে তোমার পাশে থাকে তারাই সত্যিকার আপন। যদি জীবনে ধাক্কা না খাও তবে লক্ষ্যের মূল্য বুঝবে না। যদি খারাপ মানুষের সঙ্গে দেখা না হয় তবে ভালো মানুষ চিনতে পারবে না। প্রত্যেক ভুল, দুঃখ আর ধাক্কা তোমায় কিছু না কিছু শেখাতে আসে। মানুষ মানুষের কাছ থেকে আশা করে, কিন্তু অভিযোগ করে ঈশ্বরের কাছে। তবে ঈশ্বর কখনো বলেনি সব ভালোই হবে। তিনি শুধু বলেন, আমি তোমার পাশে আছি। সম্পর্ক একদিনে ভাঙে না, ধীরে ধীরে মরে যায়। আমরা কেবল হঠাৎ টের পাই সেটা আর বেঁচে নেই। কিছু মানুষ চপ্পলের মতো পাশে থাকে ঠিকই, কিন্তু পেছনে কাদা ছিটায়। যে সম্পর্ক অন্যের কথায় ভাঙে না সেই সম্পর্কই আসল। সমস্যা একটাই, দৃষ্টিভঙ্গি আলাদা। কেউ তাতে ভেঙে পড়ে, কেউ তাতে শক্তিশালী হয়ে ওঠে। ভাবনা বদলাও, জীবন বদলে যাবে। ঈশ্বরকে ভয় করো না, নিজের কর্মকে ভয় করো। ঈশ্বর ক্ষমা করে দেন, কিন্তু কর্ম তোমায় ছাড়ে না। সব করো, কিন্তু কারো বদনাম করো না, কারণ বদনাম প্রথমে তোমাকেই শেষ করে দেয়। যখন কেউ পড়ে যায় লোকজন দোষ দেয় চপ্পলকে, জমিকে নয়। যে চপ্পল তোমায় কাটা থেকে বাঁচায় সেই বদনাম হয়। দুনিয়া কেবল বাহ্যিকতা দেখে, সত্য নয়। এই পৃথিবী কেবল তখনই তোমায় মনে রাখে যতক্ষণ তুমি ওদের উপকারে আসো না বেশি না কম। নাম নিজে করে নিতে হয়, কিন্তু বদনাম অন্যেরা তোমার জন্য ফ্রিতে করে দেয়। যদি একবার নিজের ভুলের দিকে মনোযোগ দাও তবে অন্যদের আয়না দেখানোর ইচ্ছা চলে যাবে। সব মোমবাতির কাঠি দেখতে একরকম, কিন্তু কেউ আলো দেয়, কেউ ঘর পুরায়। মানুষও তাই, চেহারা এক, প্রভাব আলাদা। যদি নিজেকে ব্যস্ত না রাখো তবে দুশ্চিন্তা তোমার সঙ্গী হবে। ব্যস্ত থাকো, ভাবনা শুধু করো। চিন্তা করে কিছু হয় না। শহরে আলো অনেক, কিন্তু আলো থাকলেও মুখ চেনা কঠিন হয়ে যায়, কারণ এই দুনিয়ায় মুখোশ বেড়ে গেছে। ভাগ্যের রেখায় বিশ্বাস করো না। যদি মানুষ বদলাতে পারে তবে ভাগ্যও বদলাতে পারে। পরিশ্রম করো, কর্ম পাল্টাও, সব কিছু পাল্টে যাবে। যদি আমরা অন্যদের ভুল সহ্য করতে পারি তাহলে আমাদের ভুলও কেউ না কেউ সহ্য করছে। এই জন্য সহ্য করতে শেখো, এটাই জীবনের ভারসাম্য। খুশি থাকার কোনো নির্দিষ্ট রাস্তা নেই, খুশি থাকাটাই সবচেয়ে বড় রাস্তা। যা হয়েছে ভালো হয়েছে, আনন্দ নাও, খারাপ হয়েছে তাহলে অভিজ্ঞতা হিসেবে নাও। পশ্চাতাপে কিছুই পাল্টায় না। সম্পর্কগুলো পাখির মতো হয়, অতিরিক্ত আঁকড়ে ধরলে মরে যাবে, ঢিলে ধরলে উড়ে যাবে। ভালোবাসা দিয়ে ধরলে চিরকাল পাশে থাকবে। অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজেকে বোঝো, নিজেকে সংশোধন করো, তাহলেই দুনিয়াও বদলাতে শুরু করবে। কখনো কখনো খারাপ মানুষদের চিকিৎসা তাদের ভাষায় করতেই হয়, কিন্তু নিজে যেন তেমন না হয়ে যাও। অধিক সুখকার সোনার চেইন পরা মানুষ না নিশ্চিন্তে ঘুমানো মানুষ। আসল সুখ ভিতরে থাকে, বাইরে নয়। মন বড় রাখো, মানুষকে ক্ষমা করো, কিন্তু এতটাই সরল থেকো না যে বারবার ঠকতে থাকো। ক্ষমা করো, কিন্তু শিক্ষা গ্রহণ করো। যদি সময় থাকতে নিজের খারাপ অভ্যাস না পাল্টাও তাহলে সেই অভ্যাসই একদিন তোমার সময় পাল্টে দেবে। মন্দ অভ্যাস গোপনে ভিতর থেকে ফাঁপা করে দেয়। কারোর ছায়া হয়ে থেকো না, নিজের একটি পরিচয় গড়ে তোলো, ওর মজাই আলাদা। যখন আপনজনেরা বলে এমন হঠাৎ কেন আসা, তখন মন ভেঙে যায়। সম্পর্কে শুধুই কথা নয়, আপনত্ব যেন প্রকাশ পায়। কারো আসা যাওয়ায় জীবন থেমে থাকে না, শুধু বেঁচে থাকার ধরন পাল্টে যায়। সময় সব কিছু পাল্টে দেয়। এই যাত্রায় যারা ভরসা দেয় তারা খুব কম, কিন্তু যারা ধাক্কা দেয় তারা মরে মরে মেলে। চেনো কে তোমার আর কে নয়। এই পৃথিবীতে কেউ কারো নয়, এ কঠিন সত্য কিন্তু সত্যিই সত্য। সময় এলেই সবাই বদলে যায়। সম্পর্ক বাঁচাতে গেলে অনেক সময় মানুষকে নিজেকে ভেঙে ফেলতে হয়। এটা সহজ নয়, কিন্তু জরুরি। তোমার জীবন এমন করো যেন কেউ তোমার বদনাম করলেও কেউ তা বিশ্বাস না করে। যত বেশি চেষ্টা করবে তত ভালো ফল পাবে। ভুল করতে ভয় পেও না, ওগুলোই শেখায়। সিমেন্ট যেমন জোড়ার সময় নরম, টিকে থাকার সময় শক্ত, সেই ভারসাম্যই আমাদেরও শিখতে হবে।
সম্পর্কে যদি ভালোবাসা চলে যায় তাহলে মানুষ বাইরে থেকে নয়, ভিতর থেকে পড়ে। আমরা ক্যামেরায় হাসি খুশি দেখাই, কিন্তু ভিতরের কষ্ট কেউ বোঝে না। আসল হাসি সেটা যা হৃদয় থেকে আসে। যারা শুধু ভালো সময়ে তোমাকে সম্মান দেয়, তারা আপন নয়, তারা তোমাকে নয়, তোমার সুবিধা চায়। এতটা শক্ত হও যে কেউ তোমায় ভাঙতে না পারে, আর কেউ চেষ্টা করলেও সে নিজেই ভেঙে পড়ুক। যখন তুমি নিজের থেকে বেশি অন্যদের নিয়ে ভাবো, তখন উদ্বেগ, অবসাদ আর অস্থিরতা তোমার বাসা বাঁধে। ইচ্ছা, প্রত্যাশা আর নখ এসব সময় মতো কাটতে হয়, না হলে এগুলোই দুঃখের মূল হয়। ঔষধ টাকা দিয়ে মেলে, কিন্তু দোয়া বিনা চাওয়াই পাওয়া যায়। দোয়ার মূল্য কেউ বোঝে না, অথচ সেটাই প্রকৃত সুরক্ষা দেয়। সম্পর্ক শক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে টেকে। মুড়িতে ধরা হাত ছেড়ে যায়, কিন্তু ভালোবাসায় ধরা হাত কখনো ছাড়ে না। প্রশংসা চেহারার নয়, চরিত্রের হওয়া উচিত। চেহারা গড়া সহজ, কিন্তু চরিত্র গড়তে গোটা জীবন লাগে। যত দামি জামা পরো, নিচু মানসিকতা ঢেকে রাখা যায় না। দুনিয়া সব দেখে তুমি নিজেকে যতই ভানো, দুনিয়া খুশি হবে না। তাই নিজেকে বদলাও না, নিজের চিন্তাভাবনাকে শক্ত করো। হাওয়া এক অদ্ভুত জিনিস, যখন সাথে থাকে ওরার অনুভব দেয়, যখন বিপরীত তখন ফেলাতে চায়। কিন্তু যারা ওরার সাহস জানে, তারা হাওয়ার দিক দেখে না, তাদের ভরসা থাকে নিজেদের ডানায়। কেউ মৃত ছাইকে জ্বালাতে চায়, কেউ জ্বলন্ত প্রদীপ নিভিয়ে দিতে চায়। তাই যদি জীবনে কিছু বড় করতে চাও, তাহলে চিন্তাধারাকে উন্নত করো, কারণ দুর্বল চিন্তাধারা মানুষকেও দুর্বল বানায়। সাইলেন্ট মোড ফোনের জন্য ঠিক আছে, সম্পর্কের জন্য নয়। সম্পর্ক চলে কথাবার্তায়, চুপচাপ থেকে নয়। চরিত্রের কোনো সনদপত্র থাকে না, মনই সবচেয়ে ভালো উপকরণ, আর শব্দই সবচেয়ে ধারালো অস্ত্র। যদি তুমি উঁচুতে উঠতে চাও, তাহলে নিজের অহংকারকে ছেড়ে দাও। যেটা হালকা হয় সেটাই উঁচুতে উঠতে পারে। ইচ্ছার কোনো শেষ নেই, একটি পূরণ হলে অন্যটি সঙ্গে সঙ্গে জন্ম নেয়। তাই সন্তোষই সবচেয়ে বড় সুখ। যা গেল সে আমাদের শিখায়, আর যা আসবে সে আমাদের সুযোগ দেয়। আজটাই সবচেয়ে মূল্যবান। প্রতিটি বন্ধুত্বের পেছনে কোনো না কোনো কারণ থাকে, কোনো স্বার্থ, কোনো অনুভূতি, কোনো অভিজ্ঞতা। সময়ের আগে প্রাপ্ত জিনিসের মূল্য হারায়, আর সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব পায়। সঠিক সময়ে সঠিক কথাই সবচেয়ে কার্যকর। এই পৃথিবীতে অনেকেই ছোটখাট সমস্যায় হার মেনে যায়, কিন্তু যদি তুমি সামান্য সাহস দেখাও, তাহলে জয় তোমার হতে পারে। আমি আমার হাতের রেখায় নয়, নিজের পরিশ্রমে বিশ্বাস করি। আমাদের জীবনে যা কিছু ঘটে তার জন্য আমরা নিজেই দায়ী। এটা কঠিন কিন্তু সত্য। যদি তুমি কোনো সুযোগের অপেক্ষায় থাকো, আগে নিজেকে প্রস্তুত করো, কারণ সুযোগ আসলে তোমাকে প্রস্তুত থাকতে হবে। সত্যিকারের সফলতা তখনই আসে যখন তুমি নিজেকে পরিবর্তন করো, অন্যদের নয়। যখন তুমি অভিযোগ বন্ধ করে কৃতজ্ঞতা শুরু করো, যখন তুমি দুঃখের মাঝে হাসতে শেখো, তখনই জীবনের আসল শিল্প শেখা হয়। জীবন মানে পড়া, ধরা, সামলানো আর আবার হাসা। আজ থেকে চলো আমরা ঠিক করি, আমাদের চিন্তা, ভাবনা আর সংস্কার এমন শক্তিশালী করব যাতে জীবন যাই হোক, আমরা সব পরিস্থিতিতে জিততে পারি। কারণ শেষে যা গুরুত্বপূর্ণ তা হলো তুমি কি জীবন জিয়েছ, না শুধু বেদনা বয়ে নিয়েছ। জীবনে সুযোগ সবসময় নিজের থেকে আসে না, অনেক সময় নিজেকেই সুযোগ তৈরি করতে হয়। এই পৃথিবী সাধারণত তাদের শোনে যাদের কণ্ঠস্বর উঁচু, কিন্তু মনে রেখো, যেই কথা উঁচু হয় সেটাই সবার হৃদয়ে পৌঁছায়। সুতরাং শুধু কথা বলার শক্তি বাড়িও না, কথাগুলোতে গভীরতা এনে দাও। যদি আজ কেউ তোমাকে দুঃখ দেয়, তুমি ভেঙে পড়েছ বা ক্লান্ত, তবে একটা জিনিস ভালো করে বুঝে নাও, তোমাকে যেটা কষ্ট দিচ্ছে তার পেছনে কোনো বড় শিক্ষা বা ভালো কারণ লুকানো আছে। শুধু দুঃখটুকু দেখো না, কারণটা বুঝো। আমরা প্রায়ই অতীতে হারিয়ে যাই বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি, কিন্তু সত্যি হলো আমাদের কাছে মাত্র একটা জিনিস আছে, তা হলো বর্তমান। আর তুমি যদি বর্তমান ভালো করে বাঁচো, অতীত হাসবে আর ভবিষ্যৎ সুসজ্জিত হবে। যদি সাফল্য তোমার কাছে দেরিতে আসে, হতাশ হও না, কারণ ছোট ঘর দ্রুত তৈরি হয়, কিন্তু সুন্দর মহল তৈরিতে সময় লাগে। তোমার পরিশ্রম বৃথা যাবে না, একটু ধৈর্য ধরো। ভগবান তোমার প্রতিটি চেষ্টা দেখছেন। লোকেদের বদলাতে দেখে তুমি নিজেকে বদলাও না। কেউ বদলায় কারণ তাদের অভিপ্রায় বদলায়, কেউ বদলায় কারণ তাদের স্বার্থ পূরণ হয়। এমন মানুষকে জীবনে থেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ। মনে রেখো, সবাইকে ভালো থেকো, কিন্তু সবাইকে খুব কাছে রাখো না। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ মাঠে নয়, মনেই লড়াই হয়।
যদি তুমি মন থেকে হেরে যাও তাহলে পৃথিবীর কোনো জয় তোমাকে পূর্ণ মনে হবে না, কিন্তু যদি তুমি মন থেকে শক্তিশালী হও তাহলে পৃথিবীর প্রতিটি পরাজয়ও তোমাকে ভেঙে দিতে পারবে না। সুতরাং প্রতিদিন তোমার মনকে শক্তিশালী করো, নিজের থেকে ভালোবাসো। প্রত্যেক কথা সবাইকে বলার দরকার নেই, কখনো কখনো তোমার সুখ শুধু তোমারই মাঝেই রাখো, কারণ সবাই তোমার সুখ সহ্য করতে পারে না। কেউ তোমার হাসি দেখে ঈর্ষান্বিত হয়, তাই হাসো, কিন্তু সবার সামনে নয়, শুধু কাছের মানুষের মাঝে। মাখন আর ঘি একই দুধ থেকে আসে, কিন্তু মূল্য আলাদা, কারণ গুণ আর প্রক্রিয়া আলাদা। ঠিক তেমনি মানুষের মূল্য তার জন্ম থেকে নয়, তার কর্ম ও গুণ থেকে নির্ধারিত হয়। তাই কখনো নিজেকে কম মনে করো না, তোমার মধ্যে যা বিশেষ তা অন্য কারণেই। জীবনে সবকিছু শেখা জ্ঞান নয়, কখনো কখনো কিছু কথা উপেক্ষা করাও বড় জ্ঞান। যে জিনিস তোমার মনের শান্তি ছিনিয়ে নেয় তা থেকে দূরে থাকো। যদি আজ তোমার সাথে কিছু ভালো না ঘটে এর মানে নয় ভালো কিছু হবে না। ভগবান সকলের জন্য চমৎকার কাজ করেন। তুমি শুধু একটু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো আর হাসতে থাকো। সেই দিন অবশ্যই আসবে যখন তোমার হারানো হাসি ফিরে পাবে। সেই দিন আসবে যখন তোমার কষ্টই তোমার গর্ব হয়ে উঠবে। শুনো, তুমি হারাতে পারবে না, তোমার সঙ্গে ঈশ্বর আছেন, তোমার কাছে সাহস আছে, আর তোমার ভেতরে সেই আগুন আছে যা পুরো পৃথিবী বদলে দিতে পারে। তাই আজ যারা তোমার থেকে দূরে যাচ্ছে তাদের যাও দাও। যারা তোমাকে বুঝতে পারছে না তাদের বোঝানোর চেষ্টা করো না। যারা পাশে থাকতে চায় না তাদের ধরে রাখার চেষ্টা করো না। তোমার কোনো অবলম্বনের দরকার নেই, শুধু নিজেকে বিশ্বাস করো। এই জীবন তোমার এবং সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পেতে চাও। লোকেরা তোমাকে থামাবে, নিচে দেখাবে, পথে কাটা বিছাবে, কিন্তু মনে রেখো, পাথরের উপর হাঁটতে হাঁটতে পায়ে মজবুত হয়। যে পড়ে আবার উঠে সে সাত বিজেতা, আর যে বারবার পড়ার ভয়ে ডরে সে কখনো উড়ান ভরতে পারে না। সুতরাং পড়ো, সামলাও, আর আবার হাঁটো, প্রতিবার আগের থেকে ভালো হয়ে। তোমাকে কেউ বুঝুক বা না বুঝুক, ভগবান সবকিছু বুঝছেন। তিনি তোমার চোখের জলকেও মূল্য দেন, তোমার হাসিকেও। তিনি তোমার কষ্ট গুনছেন, একদিন তোমাকে তার পুরস্কার দেবেন। শুধু বিশ্বাস রাখো। একটা কথা সবসময় মনে রেখো, যা তোমার হৃদয়কে শান্তি দেয় সেটাই সঠিক, যত কঠিন পথই হোক। আর যা তোমার মনকে অস্থির করে, যত সহজ লাগুক না কেন, তা ছেড়ে দাও। তুমি নিজের জীবনের লেখক। যদি গল্প ভালো না লাগে, কলম তুলে নতুন পাতা ঘুরিয়ে নতুন শুরু করো। কোনো দেরি হয়নি, এখনো সময় আছে। যদি তুমি সত্যি জীবনে পরিবর্তন চাও তাহলে প্রথমে তোমার চিন্তা বদলো। যা বারবার তোমাকে ভাঙে সেই চিন্তা থেকে দূরে থাকো। আর যা তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেয় তা গ্রহণ করো। তোমার সময় আসবে, এবং যখন আসবে সেটা এত সুন্দর হবে যে তুমি আজকের প্রতিটি কান্না, কষ্ট, অপেক্ষার জন্য কৃতজ্ঞ থাকবে। তাই হাসতে থাকো, বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে এটি লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং নিচে কমেন্টে কি জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। তোমার একটি কমেন্ট বা শেয়ার কারো জীবনে বদল আনতে পারে। ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ রাধে।